এই মুহূর্তে এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। কথা বলবো দাদার সাথে এবং জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এই বিষয় নিয়ে। দাদা, আসবো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই অকাল মৃত্যু, এর জন্য দায় কার? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। যদিও এই ধরনের একটি দুঃখজনক ঘটনার মধ্যেও একাধিক প্রশ্ন উঠছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। এমন তারকা, গ্ল্যামার ওয়ার্ল্ডের মানুষ, তাদের নিরাপত্তার এত অভাব কেন? এই পরিণতি কেন? হ্যাঁ, দেখো অপরূপা, আমরা যদি দেখি যে রাহুলের যে মৃত্যুর ঘটনা, মর্মান্তিক মৃত্যু বলা যায়, মৃত্যুর ঘটনা বাংলার চলচ্চিত্র জগৎ তো বটেই, বাংলার সমস্ত মানুষকে কিন্তু এই ঘটনাটা একটা নাড়িয়ে দিয়েছে এবং বেশ কিছু প্রশ্ন কিন্তু তুলে দিয়ে গেছে। প্রথমত, যদি দায় কার যদি বলা যায়, আহ আমরা যদি দেখি যে একদিকে আর্টিস্ট ফোরাম আর অন্যদিকে হচ্ছে গিল্ড, এই যে দু তরফের দ্বন্দ্ব প্রতিবারই কিন্তু সামনে এসেছে, আমরা সেটা দেখেছি। এবার যদি গতকালের ঘটনাক্রম আমরা তো সংবাদ মাধ্যম থেকে জেনেছি, গতকাল প্রায় রাত 8টা নাগাদ এই ঘটনাটা সামনে আসে এবং ঘটনাটা সামনে আসার পরে প্রথম দিকে কিন্তু জানা গেছিল নানান রকম কথা। তো তারপর ধীরে ধীরে সত্য প্রকাশ হতে থাকে। আজকে সকালবেলা থেকে যখন একদিকে উড়িষ্যা পুলিশ, অন্যদিকে এই পশ্চিমবঙ্গের অর্থাৎ বেঙ্গল পুলিশ, তাদের যৌথ তদন্ত যখন শুরু হয়, তখন কিন্তু কালকে থেকে যে যে গল্পগুলো আমরা শুনছিলাম, সেই গল্পগুলো কিন্তু আস্তে আস্তে মিথ্যা প্রমাণিত হয়। সেই গল্পগুলো গল্পই থেকে যায়। কোথাও মানে সত্যি যে বাংলা, টলিউড, আমরা এত কথা বলি, এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি শুটিং হচ্ছে, সেখানে না আছে কোনো পারমিশন, না আছে কোনো কারোর সঙ্গে যোগাযোগ ঠিকঠাক। তো সব থেকে বড় কথা হচ্ছে যে যেখানে শুটিংটা হচ্ছে, অর্থাৎ বলা যায় যে আগুন নিয়ে খেলা, যেখানে একটা সমুদ্রে শুটিং হচ্ছে, সেখানে কোনো রকম নিরাপত্তা বলে কিছু নেই। কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে তার জন্য যে যে ব্যবস্থাগুলো থাকা প্রয়োজন, সেটা কেন থাকবে না, এটা কিন্তু প্রশ্ন উঠছে। দেখো, আমরা যদি দেখি যে এই বাংলা চলচ্চিত্রে এখন তো সমাজ মাধ্যম বা কি বলে সোশ্যাল মিডিয়াতেও তো প্রচুর হচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম চলে এসছে, সেখানে একটা বিরাট দর্শক, সেই সঙ্গে টেলিভিশন, সেই সঙ্গে আবার যদি দেখি আমরা চলচ্চিত্র অর্থাৎ সিনেমা, মানে এই জিনিসটা তো আরো বড় জায়গায় যাচ্ছে। তো সেখানে কেন এই সব জিনিসগুলো থাকবে না? ঘটনা ঘটে গেলেই আমরা জানি সমস্ত বিষয়গুলো সামনে আসে। আমরা যারা এই মিডিয়ার সঙ্গে জড়িত, অর্থাৎ এটাও তো আমাদের, যেমন আমরা হয়তো সংবাদ মাধ্যমে আছি, কিন্তু আমাদেরও তো অনেক কাজ করতে হয়, কিন্তু সেখানে ন্যূনতম চেষ্টা করা হয় যাতে, অর্থাৎ কোনো রকম দুর্ঘটনা যদি ঘটে যায়, সব থেকে ঝুঁকি নিয়ে কাজ কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের কর্মীরা করে। হ্যাঁ, তারা যেভাবে তারা যায় বিভিন্ন জায়গায়, আগুন বলো, বিভিন্ন ঘটনা বলো বা ভায়োলেন্স বলো, যেভাবে তারা যায়, সেখানেও কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। তো এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু অনেকগুলো উঠছে। সে প্রশ্নগুলোর মধ্যে আমি প্রথমে যদি আজকে আমরা আসি, যে এই যে ময়নাতদন্ত হলো, সেই ময়নাতদন্ত তমলুক হাসপাতালে যে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টে বলছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছিল রাহুলের, এবং তার ফুসফুসের ভিতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গিয়েছে বালি এবং নোনা জল। তার খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভিতরেও কিন্তু বালি ঢুকে গিয়েছে এবং ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এরকম সব রিপোর্ট কিন্তু প্রাথমিক রিপোর্টে আসছে। এবং শুধু তাই নয়, বলছে অল্প সময় নয়, বরং দীর্ঘক্ষণ জলের তলায় ডুবে থাকলে এই ফুসফুস দ্বিগুণ হয়ে যায়। এবং ময়নাতদন্তে তার প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে যে অভিনেতা রাহুল অরুণোদয় জলের তলায় অন্তত ঘন্টা খানেক ডুবেছিলেন, না হলে এটা হতে পারে না, এবং তার ভিসেরাও পরীক্ষা হবে। কিন্তু আমরা গতকাল সন্ধেবেলা কি শুনলাম, সন্ধেবেলা মানে রাত্রেবেলা, আমরা সংবাদ মাধ্যমে শুনেছি, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখানকার যারা কলাকুশলী, সেই ডিরেক্টর থেকে শুরু করে সেখানকার প্রোডাকশন ম্যানেজার, তাদের যা বক্তব্য ছিল, যে কেউ বলছিল যে শুটিং শেষ হয়ে গেছে, কেউ বলছে যে শুটিং শেষ হওয়ার পরে বাড়িতে সবাইকে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছিল, তারা তখন বালি, কি বলে, সি বিচ ধরে হাঁটতে হাঁটতে ঘটনা ঘটেছে। এই এবং শুধু তাই নয়, আরেকটি গল্প যেটা আমি যেটা বলছিলাম,
যে আরো একটা গল্প সামনে এসেছিল নাকি রাহুলকে তোলার পরে তারপরে তিনি নাকি গাড়িতে বেঁচেছিলেন এবং তাকে মাঝ রাস্তায় নিয়ে আসার পরে তার মৃত্যু হয়েছে গাড়ির মধ্যেই। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। একদম কালকে যেটা বলা হয়েছে, আজকে সকালবেলা যখন আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে যখন উড়িষ্যা পুলিশ এবং এই বেঙ্গল পুলিশ দুই পুলিশ যখন তদন্ত করেছে এবং তাদের কাছে যে ছবিটা এসছে রাহুলের ভেসে থাকার ছবি, রাহুলের বডি ভেসে থাকার ছবি, এবং রাহুলকে 1 ঘন্টার উপরে তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এবং আজকে যে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট, সেখানেও কিন্তু একই কথা বলা হচ্ছে, অল্প সময় জলে থাকলে এই জিনিস হতে পারে না। চিকিৎসকরা বলছেন যে রাহুল অনেকক্ষণ জলের নিচেই ছিলেন এবং প্রত্যক্ষদর্শীরাও কিন্তু দীর্ঘ সময় বলছেন যে তার সেখানে শুটিং এর সময় যারা উপস্থিত ছিলেন তাদের অনেকের বক্তব্য আজকে সংবাদ মাধ্যমে বেরিয়েছে। তারাও কিন্তু বলছে যে দীর্ঘক্ষণ রাহুলকে কিন্তু পাওয়া যায়নি, দেখা যায়নি। আবার প্রোডাকশন টিম কিন্তু অন্যরকম করছে। ফলে এই তদন্তকারীরা কিন্তু আস্তে আস্তে, তদন্তকারী পুলিশ যারা তদন্ত করছেন এই বিষয়টা নিয়ে, তারা কিন্তু একের পর এক, যেমন যেই ক্যামেরায় শুট হয়েছে সেই ক্যামেরায় তারা সিজ করেছে সেখানকার মানুষের এবং প্রত্যেক প্রোডাকশন টিমের প্রত্যেককে নিয়েছে। এইবারে আমরা যদি একটুখানি মানে সমাজ মাধ্যমে বেশ কিছু প্রশ্ন উঠে এসছে এবং যেগুলো সেই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট যুক্তিসঙ্গত। হ্যাঁ, সেই প্রশ্নগুলো যদি কালকে আমি যেটা বলছিলাম গল্পের কথা, সেই গল্পের কথা যদি দেখা যায়, সংবাদ মাধ্যমে কিন্তু কিছু জিনিস ঘুরে বেড়াচ্ছে এবং এটা স্পষ্ট যে সংবাদ মাধ্যমেই বলছে কিছু মানুষ, অর্থাৎ যারা এই চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত, তারা কিন্তু পরিষ্কার বলছে যে এই যে ধারাবাহিকের পরিচালক এবং সহ অভিনেতা যারা ছিলেন শুটিং চলাকালীন রাহুল ডুবে যায় বলা হচ্ছে। অন্যদিকে ম্যানেজারের বক্তব্য কিন্তু কালকে একই ছিল, তারা বলেছিল যে শুটিং শেষ, অর্থাৎ আমরা যেটা শুটিং এর পরিভাষা মানে আমাদের পরিভাষা বলি প্যাক আপ, সে প্যাক আপের পরে ঘটনাটা ঘটেছিল। ম্যানেজার তখন হোটেলে ছিল। আমি প্রথমেই যেটা বলছিলাম যে এই যে দুরকম কথা, একটা ম্যানেজার একরকম বলছে আবার অন্যরা আরেক রকম কথা বলছে, তাহলে মিথ্যেটা বলছে কে, কেন বলছে, পেছনে কে আছে? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এই যে আমরা দেখেছি বারবার এই যে আর্টিস্ট ফোরাম, গিল্ড, হ্যাঁ, সম্প্রতি মানে আমি যদি দেখি লাস্ট 6 মাসে বহু বিষয় নিয়ে গিল্ডের সঙ্গে আর্টিস্ট ফোরাম বা অন্যান্য পরিচালকের মত পার্থক্য হয়েছে। প্রশ্ন হচ্ছে যে গিল্ডের একটা নির্দিষ্ট কোনো শুটিং এ যাবে কোনো প্রোডাকশন টিম, তাদের একদম পরিষ্কার করে দেওয়া থাকে যে এত লোক নিতে হবে, প্রয়োজন না হলেও এই গিল্ডের থেকে এই লোকগুলোকে নিতে হবে, তাদেরকে পয়সা দিতে হবে এবং টাইম মেনে কাজ করতে হবে। যদি টাইমের বেশি হয়ে যায় ওভার টাইম দিতে হবে। গিল্ডের এসব নিয়মের মধ্যে রয়েছে। তাহলে গিল্ডের লোক শুটিং মানে কাজের এবং অকাজের প্রচুর লোক শুটিং এ থাকে এবং লোকেশনে থাকে, তারা ঘুরে বেড়ায় অনেকের কাজ না থাকলেও, যেটা বলছিলাম। তাহলে কি করে এত লোকের মাঝখানে রাহুলের এই দুর্ঘটনা ঘটলো, রাহুল ডুবে গেলেন কিভাবে? এটাও কিন্তু একটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন যেটা, এটাও যে উড়িষ্যা সরকার আজকে সকালেই বলেছে কোনো রকম অনুমতি তারা নেয়নি। শুধু তাই নয়, একটা ইন্টিমেশন থানায় দেওয়া যে ওখানে একটা শুটিং হচ্ছে, আমরা হয়তো অনুমতি নিলাম না, কিন্তু একটা থানায় গিয়ে বলা বা একটা চিঠি দেওয়া যে আমরা এখানে এই শুটিংটা করছি। কারণ এটা কিন্তু দেখতে হবে যে জায়গাটা শুটিং চলছিল সেটা কিন্তু একটা দুর্ঘটনা প্রবণ বা ডেঞ্জার এরিয়া বলা যায়। সমুদ্রে শুটিং করছে, জল কখন কি করবে কেউ জানে না, সেখানে কোনো কিছু ন্যূনতম পারমিশনটা নেওয়া হোক না, কিভাবে গিল্ড এটাকে সাপোর্ট করে, এটাও কিন্তু একটা দেখার কথা। দ্বিতীয়ত যেটা বলছিলাম যে নিরাপত্তার অন্যতম বিষয় হচ্ছে লাইফ সেভিং গার্ড, ইমার্জেন্সি মেডিকেল টিম, এগুলো থাকার কথা। কিন্তু আমরা জানি যে একটা বাজেট বড় ফ্যাক্টর থাকে, কিন্তু তবু যখন এই জায়গাটায় শুটিং হচ্ছে, এই ন্যূনতম লাইফ সেভিং গার্ড তো থাকবে লোকাল, তারা কি ছিল, এটাও কিন্তু একটা প্রশ্ন। এবং তারপরে যেটা বলা হচ্ছে যে রাহুলকে যখন আহ জলে তলিয়ে যাওয়ার পর অনেক পরে তাকে তোলা হয়েছে, অথচ প্রোডাকশন ম্যানেজার বলছেন সঙ্গে সঙ্গে জল থেকে তোলা হয়েছে। তাহলে এটাও প্রশ্ন যে কে মিথ্যে বলছেন, কেন বলছেন? তারপরে যদি দেখা যায় যে আমি যেটা বলছিলাম যে রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নাকি সে বেঁচে ছিল, রাস্তা জ্যাম ছিল, দীঘা হাসপাতালে নিয়ে যেতে নাকি সময় লাগছিল, হ্যাঁ, এবং যানজটের জন্য 20-22 মিনিট সময় লাগছিল হাসপাতাল পৌঁছতে। তাহলে আপৎকালীন চিকিৎসা কেন ছিল না? কেন তার বুক থেকে জল বা এই যে আমরা যে পাম্প করে প্রাথমিক যে ন্যূনতম চিকিৎসা কাউকে, সেটা কি হয়েছিল? আর দ্বিতীয়ত কথা, পুলিশ যেটা বলছে আজকে যে ওর ভেসে থাকার ছবি তাদের কাছে এসেছে, তাহলে কে সত্যি বলছে? এই প্রোডাকশন টিম সত্যি বলছে নাকি পুলিশ সত্যি বলছে?
এখন এই প্রশ্নগুলো কিন্তু আহ, ঘটেছে, এবং প্রশ্ন হলো যে চিকিৎসক ছিল না কেন, কেন লাইফ সেভিংস ছিল না, প্যাক আপের পর ঘটনা ঘটেছেন এবং এই দায় কেন এড়িয়ে যাচ্ছেন, পরস্পর বিরোধী কথা। প্রোডাকশন টিম একরকম বলছে, সহ অভিনেতা যারা আছে তারা একরকম বলছেন, প্রত্যক্ষদর্শীরা একরকম বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এত প্রশ্নের মাঝেও আমরা দেখেছি যে এর আগে আমাদের এখানেই এই কলকাতাতেই কে কে সঙ্গীত শিল্পী তিনি মারা গেছেন। আবার বিদেশে শুটিং করতে গিয়ে আমরা দেখেছি যে জুবিন গার্গ তার মৃত্যু হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কেন মৃত্যু, এর পেছনে কারা, এটা কি এই রাহুলের মৃত্যুর পর আদৌ কি গিল্ড হোক বা আর্টিস্ট ফোরাম হোক বা সরকার আদৌ কি আবার কোনো ঘটনা ঘটবে না তার কোনো আপৎকালীন ব্যবস্থা বা এরকম কোনো ব্যবস্থা নেবে কি? আমরা সেদিকেই নজর রাখবো, দেখা যাক কি হয়। একেবারে অনেক ধন্যবাদ দাদা।